অনেক 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 10 তারিখে লাস্ট আসা হয়েছিল। 10 তারিখে উনি বলছিলেন করলা ভ্যালি চা বাগানের নির্মীয়মান অর্ধসমাপ্ত একটি কালভার্টের কাজ দ্রুত শেষ করার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও অফিস সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হন চা বাগানের শ্রমিকেরা। পরে তারা সদর বিডিও অফিস চত্বরে বিক্ষোভও দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। গত 10ই জুন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য রুবিনা মুন্ডার নেতৃত্বে শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের একটি প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছিল। কিন্তু তারপরও কাজ শুরু না হয় ক্ষোভ আরও বাড়ে। স্থানীয়দের দাবি, চরকডাঙ্গির লাইনের পুরনো কালভার্টটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নতুন কালভার্ট নির্মাণের দাবিতে একাধিকবার আন্দোলন, মিছিল এবং বিক্ষোভের পর তৎকালীন সদর বিডিও এলাকা পরিদর্শন করেন এবং গত বছরের দুর্গাপুজোর সময় নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কাজ শেষ প্রায় পৌঁছানোর পর হঠাৎই তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। বর্ষা শুরু হওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে যাতায়াতের একমাত্র ভরসা ছিল এই বাসের সাঁকো, সেটিও জলে ভেসে গেছে। ফলে স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, চা বাগানের শ্রমিক, প্রবীণ এবং অসুস্থ রোগীদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কার্যত বিপন্ন হয়ে পড়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে কালভার্ট নির্মাণের কাজ পুনরায় শুরু করে দ্রুত কাজ শেষ করতে হবে। 10 তারিখে লাস্ট আসা হয়েছিল। 10 তারিখে উনি বলছিলেন যে 7 দিনের মধ্যে করলা ভ্যালি চা বাগানের একটি ব্রিজ দীর্ঘদিন খারাপ অবস্থায় ছিল, ভাঙা ছিল। তারপরে বহু লড়াই আন্দোলনের ফলে ব্রিজটার কাজ শুরু হয়েছিল গত বছর পুজোর সময়। আজকে প্রায় গত বছর পুজো থেকে আজকে 8 মাস 9 মাস প্রায় হতে চলল। সেই ব্রিজ অর্ধ সমাপ্ত অবস্থায় রয়ে গেছে, মানে অর্ধেক কাজ হয়ে বন্ধ হয়ে গেছে কাজটা। তো কী কারণে কাজ বন্ধ হলো, কেন কাজ হচ্ছে না, আমরা 10 তারিখে বিডিও সাহেবের কাছে এসেছিলাম। এখানকার পঞ্চায়েত, রুবিনা এখানে আছে, গোবিন আছে, আমরা এসেছিলাম বাগানের শ্রমিকরা। তারা কথা দিয়েছিলেন বিডিও সাহেব গত মাসের, এই মাসের 10 তারিখ, আজকে 30 তারিখ, যে 7 দিনের মধ্যে বীজের কাজ সমাপ্ত হবে। ফলে বীজের কাজ সমাপ্ত হয়নি। আমরা বলেছিলাম বর্ষা আসছে, গত 10 তারিখে বলেছিলাম। আজকে বর্ষায় বীজ ভেসে গেছে, যেটা বাঁশের সাঁকো ছিল সেটা ভেসে গেছে, অথচ বীজের কাজ শেষ হয়নি। স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, শ্রমিকরা কাজে যেতে পারছে না, অসুস্থদের নিয়ে যেতে বেগ পেতে হচ্ছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তার দায় জলপাইগুড়ির প্রশাসন, সদর বিডিও তাদেরকে নিতে হবে। এবং সেজন্যই আমরা এসেছিলাম যে 7 দিনের মধ্যে কাজ শেষ হবে, সময় দিয়েও কাজ হয়নি। ফলে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। কারণ আমরা যেটা দেখছি যে চা বাগানের শ্রমিকদের এরা মানুষ বলেই মনে করছে না। অদ্ভুতভাবে নিরুত্তাপ সরকার, কোনো কাজ করছে না। কেন এটা হচ্ছে আমরা জানি না, সেজন্যই আবার আজকে আমরা এসেছি। 10 তারিখ, আমরা গত জুন মাসের 10 তারিখ, মানে আজকে 30 তারিখ, 20 দিন আগে উনি বলেছিলেন 7 দিনের মধ্যে কাজ শেষ হবে, হয়নি। আজকে রোড ব্লক করতে হলো, বাধ্য হয়ে রোড ব্লক করতে হলো। পুলিশ প্রশাসন এসছে, আমরা চাই না রোড ব্লক হোক। আমরা জানি রোড ব্লক করলে মানুষের অসুবিধা হয়, দুর্ভোগ হয়। আমরা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি, বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের ছেড়ে দিয়েছি, অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিয়েছি, কিন্তু মানুষের অসুবিধা হয়, এরাও তো অসুবিধার মধ্যে আছে দীর্ঘদিন যাবত। সেজন্য বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। তো এখন আপনারা ভিডিওকে ঘেরাও করছেন? হ্যাঁ, ভিডিও ঘেরাও হয়ে আছে, অলরেডি আমরা শুরু করে দিয়েছি। যেহেতু পুলিশ আমাদের রাস্তা থেকে তুলে দিয়েছে, আমরা বিডিও সাহেবকে এখন ঘেরাও করব এবং যতক্ষণ না উনি সদুত্তর দিতে পারছেন যে কাজটা কবে শেষ হবে, শুধু চালু করা না, কাজটাকে শেষ করতে হবে দ্রুত, ততক্ষণ আমরা এখানে আছি। করলা ভ্যালি চা বাগানের